হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো হয়ে আছি। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের ভিডিও এখন কটা বাজে জানো তো? 8:10 বাজে। অনেকক্ষণ কাজকর্ম সমস্ত তো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে অনেকক্ষণ ক্যামেরাটা মানে চালুই করিনি, এই এখন ক্যামেরার সামনে এলাম। তো আমার ছেলে হচ্ছে টিফিন বানাচ্ছে আজকে, চাউমিন। আমার ছেলে না ফাস্টফুডগুলো ভালো বানাতে পারে, তাই আমি সব কেটে কেটে রেডি করে দিয়ে এলাম। ছেলে চাউমিন বানাচ্ছে। আমি বলি চলো একটু তোমাদের সঙ্গে বসে গল্প মানে কথা বলি, ক্যামেরাটা অন করি, তারপরে আবার তখন কাজকর্ম দেখাবো, তারপরে ফিরে আসবো। বেশি বড় বড় ভিডিও দেবো না, প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট খুব দরকার আমার, কারণ একটা চ্যানেল হারিয়ে গেছে তো, আর একটা চ্যানেলকে গড়ে তুলতে অনেক কষ্ট হয়। তাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো এই মশাই দেখেছো, আমি জামা কাপড় মেলতে গেলে ও বাবু আমার সঙ্গে যায়, তো ওর সঙ্গে একটু দেখো, ওকে একটু আদর করলাম। তো দিয়ে করে আমি বলছি তুইও আমার সঙ্গে চলে এসেছিস। তো দেখো আমার ছেলে চাউমিনটা বানিয়েছে, দেখো কি সুন্দর হয়েছিল চাউমিনটা। আমি ভয়েস বসাচ্ছি বলে বললাম। এখানে ভাত বসিয়েছি আর শিম ভাজা বসিয়েছি। আর এখানে দেখো আমি হচ্ছে বেগুন পোড়া করব। বেগুন পোড়া তো রোজ দিন খেতে পারি না। আর এখানে লঙ্কা পোড়া চিকেন বানাবো। তো আমি এটা ঘরোয়া নিজের মতন করে বানালাম। তো আমি এটা একদিন দেখাবো। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, তো সেটাও দেখালাম। তো অন্য একদিন শেয়ার করব আমি শুধু রান্নার এই ভিডিওটা। তো খুব সুন্দর হয় খেতে, কিন্তু দারুণ হয়েছিল জানো তো। তো ভয়েস বসাচ্ছি কারণ আমি বলেছি যে আমার বাড়িতে একটু অসুবিধা কথা বলার টলার। এমনিতে ভয়েস বসাতে গেলেও চারদিক থেকে প্রচুর আওয়াজ আসে, কারণ রাস্তার পাশে বাড়ি, প্রচুর গাড়ি টাড়ি যায়, কী করবো বলো। আর তো এছাড়া তো করার কিছু নাই না। তো সব কিছু দিয়ে মশলা টশলা কষিয়ে নিলাম। আর এখানে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে, সবাই জানো। তো এটা কোনো কিছু ব্যাপার নয়। তো এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, ওটা হচ্ছে পেঁয়াজটা বেটে হতো। তো আমি এটা এমনি বানালাম বলে। আর আমার ছেলে হচ্ছে চিকেন মানে লঙ্কা পোড়া চিকেনটা খুব ভালোবাসে খেতে, তাই জন্য বলি চলো এখানে লঙ্কাটাকে বেটে রেখেছি। আর লঙ্কা বাটা হয় না তো প্রচুর জ্বালা করে লঙ্কাতে। তো ছেলে যেন উঠিয়ে রেখে দেখো লঙ্কাটাকে ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, হাতটা সাবান দিয়ে ধুয়ে এসেছি। আবার দিলে কি বলো তো জ্বালা করবে। তো কারণ গুঁড়া লঙ্কায় আমাদের খাওয়া অভ্যস্ত, আর বাটা হয় না। তো তাই জন্য আমি ঝেড়ে ঝেড়ে ওটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো এই যে হয়ে গেছে ফাইনালি। তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো নেড়ে চেড়ে করে। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 11:10 বাজে। তো চলো কী কী রান্না করেছি দেখাচ্ছি। এটা দেখো বেগুন পোড়া রেখেছি। আর এটা মায়ের জন্য কালকে মাছ ছিল 2 পিস, ওটা শিম দিয়ে সরষা বাটা দিয়ে একটু করে রেখেছি। আর এই যে শিম ভাজা। আর এটা ছোটো ছেলে চিকেন ঝাল ছাড়া উঠিয়ে রেখেছি। এই যে আমাদের লঙ্কা পোড়া চিকেন। তো চলো এখন রান্না হয়ে গেছে, বাসনগুলো মাঝে মাঝে ধুয়ে নিয়েছি। তো রাখছি, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমাদের চায়ের সসপ্যানটা ফুটো হয়ে গেছিলো। তো বাড়িতে সসপ্যান দিয়ে আর একটা সিলভারের জিনিস ছিল, তো পাল্টে আর কিছু লেগেছে নাকি জানি না, তো এটা নিয়ে আসছে। সসপ্যান না হলে চা করার অনেক কষ্ট। তো সসপ্যানটা এনেছে, কিন্তু এখানটায় দেখো প্রচুর ধার, হাত কেটে যাচ্ছে, দেখো কেমন হয়ে আছে, তো দেখেছো। আর কাপগুলো, কাপের তো ডান্ডিগুলো তো আমি ভেঙেই ফেলি, আমার কাপ ভাঙে না কিন্তু ডান্ডিগুলো ছেড়ে যায়। আর এই কাপগুলো দেখো, এই কাপগুলো মানে একজনের দিয়েছে একজনের বাড়িতে। কি সুন্দর দেখো, ওগুলো মাটিরই মনে হচ্ছে, তাই না? ভেঙে যাবে, ভেঙে যাবে। তো চলো এখন রাখছি, চলো। তো শুভ বিকাল বন্ধুরা। তো অনেকক্ষণ পরে সামনে এসেছি, আমি বিকালবেলা আসি না, আজকে এলাম। তো একটু শুয়ে শুয়ে বন্ধুদের ভিডিও দেখছিলাম, আর ভিডিও বানিয়েছিলাম, একটু শর্ট ভিডিও বানালাম। তো বন্ধুরা আমি জানি আমি ঠিক মতন কথা বলতে পারি না, আর কি বলো তো, ভিডিওটাও এডিটিং করতে ঠিক মতন পারি না। আর সবার সামনে ভিডিও করতেও আমার অনেকটা অসুবিধা হয়, অনেক কিছু প্রবলেম আছে। তাই জন্য আমি ভিডিওটা ঠিক করে মানে ভয়েসও দিতে পারি না। বাড়িতে যে একটা ভয়েস মিউট করে যে অরিজিনাল ভয়েস দেবো সেটাও পারি, মানে অরিজিনাল ভয়েসটা মিউট করে যে আবার ভয়েস বসাবো সেটাও পারি না। বাচ্চা বড় সবার এত আওয়াজ, আর সবাই মানে এমন
আওয়াজ করে না কোনো কিছু, মানে বাইরের রাস্তার পাশে ঘর, এবারে কি বলো তো রাস্তার পাশে বসে বসে ভিডিওতে ভয়েস দিতে গেলে রাস্তার পাশ দিয়ে গাড়ি টাড়ি যায়, প্রচুর আওয়াজ আসে। আর কোথায় গিয়ে কি করে করবো বলো তো, অনেকটা অসুবিধা, কি করি বলো। যাই হোক, ভিডিও দেওয়া শুরু করেছি, আর ভালো হোক মন্দ হোক দিয়ে যাচ্ছি, প্লিজ তোমরা পাশে থেকো, এটাই আমার রিকোয়েস্ট। আর কি বলবো বলো, আর কিছু চাই না। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে হয়তো আমিও আবার একদিন ঠিক আগের মতন হারিয়ে যাওয়া চ্যানেলটার মতন আবার একদিন ফিরে আসতে পারবো। জানি না সে ভাগ্য আছে নাকি কপালে, জানি না, আমার ভাগ্যগুলোতে এইরকম হয়। তাই তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি আবার। আর একটা কাণ্ড দেখো, সবাই ঘরের ভেতরে খাচ্ছে না, আর ও বেচারাকে দেখো, এই তুই ঘরে ওরা খাচ্ছে, তুই এখানে ওত পেতে কেমন শুয়ে আছে, ওই দেখো চিরদুঃখীর মতন, তাকে যেন খেতে দেওয়া হয়নি। ও খেয়েছে, খেয়ে উঠে দেখো কাণ্ড দেখো, দেখেছো? ঘরের ভিতরে দরজা লাগিয়ে খাচ্ছে আর দিচ্ছে নিচ দেখ, গন্ধ শুকতেছে আজকে চিকেনের গন্ধ। এই তোকে তো চিকেন দিয়ে ভাত দিয়েছি। তো বন্ধুরা দেখো একদম রাতে চলে এসেছি, তো এখন 8:45 বাজে। তো এগুলো কি কেটেছি বলো তো, থোড়, কলা গাছের ভেতরে যে হয় জানো তো, সেগুলো থোড়গুলোকে কেটে কুচিয়ে একদম আরও সরু সরু করে হতো, তো থোড়টা অনেক দিন থেকে ছিল, তো শুকনো হয়ে গেছে। আমি বলি আমি যখন বানাবো চলো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো থোড়টাকে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাকে একটু না বড়া বানাবো। থোড়ের বড়া কারা কেরা খেয়েছো বলো, থোড়ের বড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু দেবো না, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, চালের গুঁড়ো দিচ্ছি। এখন চালের গুঁড়ো দিয়ে না এটা খেতে বেশ ভালো লাগবে। তো চলো এটাকে মেখে নিই, তারপরে ফিরে আসছি। মেখে নিয়েছি আর একটু লবণ দিয়েছি, লবণ তো মেখে রাখছিলাম বললাম, আর একটুখানি দিয়েছি। চলো এটাকে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু এরকম, এটা কিন্তু ভেবো না যে এরকম কালি মাজিয়ে নিয়ে, তো এটা লোহার কড়াই ওই জন্য। তো চলো বড়াগুলো দিয়ে দিই, আর এগুলো গরম গরম খেতে না ভীষণ ভালো লাগে, ভীষণ। তো আমি এটা দেখিয়েছি, আমার আগে যে চ্যানেল ছিল সেখানে দেখিয়েছিলাম, তো ওই চ্যানেলটা তো নেই। তো আমি বলি চলো আমার এখানেও তো অনেক বন্ধু এসেছে, নতুন নতুন বন্ধু, তো চলো আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। অনেকে হয়তো অনেক অন্যরকমভাবে বানাও, তো আমি এভাবে বানাই, তাই শেয়ার করলাম। চল মানে ফিরে আসি। তো বন্ধুরা দেখো এক পিঠটা উল্টে দিয়েছি, তো একদম আঁচটা কমিয়ে দিয়েছি, তাহলে কি বলো তো ভালো হবে, ভেতরটা একদম মুচমুচে করে হবে। তো চলো ভেজে নিই, তারপরে ফিরে আসি। তো দেখো বন্ধুরা এই যে বড়াগুলো বানিয়ে নিয়েছি, কি সুন্দর মচমচ করছে, দেখো বড়াগুলো বানিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে আজকের মতন শুভরাত্রি, টাটা।